দেখো, ক্লাসটা মাঝখানে পজ হয়ে গিয়েছিল, আবার দেখো এইতে আমরা হচ্ছে সেকেন্ড লেকচারটার দিকে হচ্ছে যাই। দেখো কি বলেছে তোমার হচ্ছে এখানে, যা কোশ্চেন কই কোশ্চেন। আচ্ছা, এই ডেজিগনেটেড পোর্শন অফ এ রিলে রেস ইজ কল্ড অ্যাজ হচ্ছে মানে একটা যখন রিলে রেস করা হয়, রিলে রেস মানে কি বলতো, ধরো একসাথে হচ্ছে তোমার 1600 মিটারের ট্র্যাক, একজনই 1600 মিটার দৌড়াবে না। প্রথম জন 1 থেকে 400টা দৌড়াবে, পরের জন 400 থেকে 800টা দৌড়াবে, তারপরের জন 400 থেকে 800টা, সরি 800 থেকে 1200টা দৌড়াবে, নেক্সট জন হচ্ছে 1200 থেকে 1600টা দৌড়াবে। এই যে একটা মেন যে মানে লাস্ট যে ডেজিগনেটেড পোর্শন, মানে লাস্ট যে রেসটা, সেই লাস্ট পোর্শনটার যে সেটাকে বলা হয় হচ্ছে তোমার লেগ। কি বলেছে, ইচ মন্ডলা অফ ঋগ্বেদ ইজ ফার্দার ডিভাইডেড ইনটু কি। তাহলে আমাদের কটা আছে, আমাদের কটা আছে হচ্ছে, আমাদের বেদ কটা আছে, এটার উত্তর তো সুক্ত হবে, কারণ প্রত্যেকটা বেদ হচ্ছে মন্ডলে হচ্ছে বিভক্ত। আমাদের কটা বেদ আছে, ঋক সাম যজু অথর্ব। অথর্ব বেদকে ক্লাসিক্যাল বেদের মধ্যে ধরা হয় না। আমাদের ঋগ বেদে হচ্ছে আমাদের ঋগ বেদ আছে, তারপরে হচ্ছে উপনিষদ আছে। ঋগ বেদে তোমার কতগুলো হাইমস আছে, 2028টা হচ্ছে, এই সরি 1028টা হচ্ছে হাইমস আছে। তারপরে হচ্ছে টেন্থ আছে, প্রত্যেকটা মন্ডল আছে, টেন্থ মন্ডলে আছে, বিভিন্ন মন্ডলে বলা আছে রিক্স। আচ্ছা, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এম টু এস্টাবলিশ দ্য ডিপিএসপি। ডিপিএসপি তে আমাদের যে কনস্টিটিউশনাল ফাউন্ডিং ফাদার্সটা তৈরি করেছিল, তার এইমস কোনটা এইমস ছিল না। প্রথমত হচ্ছে ওয়েলফেয়ার স্টেট তৈরি করতে হবে, ইয়েস, এটা হচ্ছে ফার্স্ট বেসিক প্রিন্সিপাল ছিল। তারপরে কি ছিল, ইকোনমিক ডেমোক্রেসি, হ্যাঁ, টাকা যাতে ধনসম্পদ একদিকে না হয় সেটার হচ্ছে করা দেওয়া, ওই জন্য হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি, সরি কটেজ ইন্ডাস্ট্রি কথা বলা হয়েছে। পলিটিক্যাল ডেমোক্রেসির কথা বলা হয়েছে কোন জায়গায়, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। কিন্তু সোশ্যাল ডেমোক্রেসি এই ধরনের কোনো আইডিয়া হচ্ছে ডিপিএসপির মধ্যে ছিল না। বুঝতে পেরেছো? এর পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, হুইচ ইজ নট দা, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য বায়োলজিক্যাল প্রসেস এক্সপ্লেন্স হোয়াই হিউম্যান মাসেলস often feel sore or cramped of a sudden and intense bout of physical exercise। যখন হচ্ছে বলছে আমাদের কোনটা কারণে আমাদের যে শিরায় হচ্ছে, যখন আমরা এক্সটেন্সিভ যে তোমার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের কেন ক্র্যাম্প আসে বা ব্যথা। একটাই কারণ, সেখানে হচ্ছে তোমার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান হয়, বা হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেনটা কম পায়, প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, সেই ল্যাকটিক অ্যাসিড তোমার হচ্ছে মাসেলে হয়ে গিয়ে সেটা হচ্ছে পেনটাকে স্টিমুলেট করে, সেই জন্য হয়। এটা ডিপ্লেশন অফ ভিটামিন সির সাথে রিলেটেড নেই, ভিটামিন সি কমে গেলে সেটাতে বোন ক্ষয় হয়, কিন্তু ল্যাকটিক অ্যাসিড যখন আমাদের শরীরে কোনো জায়গায় একটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখন ভিটামিন সি জাতীয় কোনো সাইট্রাস ফুড বা ভিটামিন সি ইনটেক করলে সেই ব্যথাটা হচ্ছে কমে। ইথাইল অ্যালকোহল নয়, ওখানে হচ্ছে ইথাইল অ্যালকোহল হচ্ছে তৈরি হয় না, তৈরি হয় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, না কার্বন ডাইঅক্সাইড এক্সেস রিলিজ হলে আমাদের শরীরে তখন ঘাম, কার্বন ডাইঅক্সাইডের সাথে সম্পর্ক। আচ্ছা, কি বলেছে, রিগার্ডিং দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি মানে হচ্ছে সত্ত্ববিলোপ নীতি, ইন্ট্রোডিউস লর্ড ওয়েলেসলি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, বলছে কোনটা ভুল। কি বলেছে, ইফ দ্য রুলার ফেল টু মেক পেমেন্ট ফর দ্য মেনটেনেন্স অফ দ্য ব্রিটিশ ফোর্স, এ পোর্শন অফ হিস টেরিটরি ওয়াজ সিডেড অ্যাট পেনাল্টি। হ্যাঁ, প্রত্যেকটা রাজ্যে কিছু কয়েক কোম্পানি হচ্ছে তোমার থাকবে, ব্রিটিশ সৈন্য থাকবে, এবং তাদের মেনটেন করার জন্য তোমার কি বলে জানো, রাজাকে হচ্ছে দিতে হবে, টাকা দিতে হবে, সেই টাকা দিতে না পারলে সেই অংশটা দখল করে নেবে। কি বলেছে, দ্য ইন্ডিয়ান রুলার রিকোয়ার্ড টু ডিসব্যান্ড হিজ ওন মিলিটারি অ্যান্ড মেনটেন এ পার্মানেন্ট ব্রিটিশ কন্টিনজেন্ট। হ্যাঁ, মানে সেনাদের হচ্ছে, রাজাদের নিজস্ব কোনো সৈন্যবাহিনী থাকবে না, ব্রিটিশ সৈন্যবাহিনী হচ্ছে তাদের থেকে রক্ষা করবে। এটা মেন কি, এটা হচ্ছে যে স্প্যানিশ যে মানে স্পেনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। The British promised to not to interfere in the internal administrative affairs of the allied state। হ্যাঁ, পাশের রাজ্য কি করছে, তার সাথে ব্রিটিশরা কি করছে, সেটাতে হচ্ছে সেই রাজ্য, যে রাজ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্সের কাছে, সে হচ্ছে নাক গলাতে পারবে না। The ruler was free to employ any European, Portuguese, French as long they are not any active country। না, কোনো পর্তুগিজ ফ্রেঞ্চদের সাথে এটা হচ্ছে করতে পারবে না, এইটা যাতে পর্তুগিজরা এসে নিয়ে না নিতে পারে, সেই জন্যই তো সাবসিডিয়ারি। তাহলে তাকে হচ্ছে ফ্রি রুলস কেন হাত দিয়ে থাকবে। আচ্ছা, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মডারেট পলিটিক্স পেয়ার, কার হচ্ছে কি মডারেট ফর দেয়ার পলিটিক্স অফ প্রেয়ার, মানে কি, তোমার হচ্ছে যারা মডারেট ছিল, মডারেটদের কি পলিসি ছিল, পিটিশন, পেয়ার আর পিস, কে কে ছিল।
তোমার হচ্ছে মানে সরি ক্রিটিসাইজ করেছিল কে, হচ্ছে যে মানে হচ্ছে তোমার হচ্ছে মডারেটর এক্সট্রিমিস্টদের ক্ষেত্রে কে ছিল, এক্সট্রিমিস্টদের লিডার ছিল কে, লাল বাল পাল। লাল মানে কি লালা রাজপথ রায়, বাল হচ্ছে বাল গঙ্গাধর তিলক, পাল হচ্ছে বিপিন চন্দ্র পাল। হলো এই হিসেবে হচ্ছে। আর হচ্ছে তোমার লিডার্স দের মধ্যে দেখো হচ্ছে যে তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ নর্মাল হচ্ছে মডারেটস দের মধ্যে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, গোপাল কৃষ্ণ গোখলে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে প্রথম হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট, দাদাভাই নৌরোজি হচ্ছে তোমার কি বলে, দাদাভাই নৌরোজি হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম। ডাব্লিউ সি ব্যানার্জি হচ্ছে, সরি সুরেন্দ্রনাথ ব্যানার্জি না, ডাব্লিউ সি ব্যানার্জি ছিল হচ্ছে কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট। হলো দাদাভাই নৌরোজি হচ্ছে ম্যাক্সিমাম টাইমস হচ্ছে প্রেসিডেন্ট। হলো ফিরোজ শাহ মেহতা, এগুলো এরা হচ্ছে সব নরম দলেরই আছে। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ আলাউদ্দিন খিলজি মার্কেট কন্ট্রোল জাপ্তি রেগুলেশন। কোনটা ছিল জাপ্তি, হচ্ছে এমন একটা প্রসেস ছিল যেটার মাধ্যমে তিনি কি করেছিলেন, মেনটেন হচ্ছে সমস্ত যাদের সৈনিকদের ছিল, বিশাল বড় আর্মি ছিল তো আলাউদ্দিন খলজি, সেইটাকে মেনটেন করার জন্য তুমি হচ্ছে যে যে এসেনশিয়াল যে কমোডিটিস, বাজার কেন নিয়ন্ত্রণ করতো, বাজার নিয়ন্ত্রণ করতো যাতে হচ্ছে তোমার ইয়েতে তোমার যাতে জিনিসপত্রের দাম কম থাকে, যাতে অত বড় আর্মিকে খাওয়াতে যাতে প্রচুর পরিমাণে অর্থ হচ্ছে তার নষ্ট না হয়। বোঝা গেল এর জন্য। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পেপার কি বলেছে, মিড ওশিয়ান রিজেস আর ফ্রম, এটা কিসের জন্য মিড ওশিয়ান রিজেস মাঝখানে থেকে, এটা আগের দিন বুঝিয়েছিলাম, এটা হচ্ছে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির জন্য। ডাইভারজেন্ট মানে হচ্ছে মাঝখানে যখন সরে যায় তখন মাঝখান থেকে ওশিয়ানের যে রিজ বা পাথুরে অংশ সেটা হচ্ছে ভাগ হয়ে যায় বলে হয়। কনভার্জেন্ট মানে সেটা যখন উঠে যায় তখন হচ্ছে একটা উপরের দিকে হচ্ছে তখন মিড ওশান না, তখন হয় সাইড ওশান রিজেস ফর্মের হয় কনভার্জেন্ট হলো। এই যে এই যে ডাইভারজেন্ট সরে যাচ্ছে, মিড ওশান, সব হচ্ছে এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, কি বলেছে, ফ্রম এ ম্যাক্রোস্কোপিক পার্সপেক্টিভ হুইচ ইন্ডিকেটর বেস্ট ক্যাপচার দ্য গভর্নমেন্ট বড়োইংস রিকোয়ারমেন্ট এক্সক্লুডিং দ্য ইন্টারেস্ট পেমেন্ট অর পাস ডেবিট। দেখো পাস পাস ডেবিট মানে কি, খুব ভালো করে দেখো, আমরা তোমার হচ্ছে প্রথম কি প্রাইমারি ডেফিসিটের সাথে তোমার হচ্ছে কি করি, এর সাথে হচ্ছে তোমার গভর্নমেন্ট বড়োইং আর ইন্টারেস্ট পেমেন্টটা যোগ করলে আমাদের আসে হচ্ছে তোমার ফিসকাল ডেফিসিট। তার মানে কি এই দুটো জিনিসকে এক্সক্লুড করে দিচ্ছে তোমার বড়োইং আর হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, তাহলে তো আমাদের প্রাইমারি ডেফিসিট বেরিয়ে যাচ্ছে। এই জন্য ইকোনমিক্স এর বাজেট অত ভালো করে করেইছিল। কি বলেছে, which historical process is best reflected by the evolutions of the temple architecture। টেম্পল আর্কিটেকচারের কেন হচ্ছে কোনটা দেখা যায়, ফরেন আর্কিটেকচার না, কন্টিনিউয়াস ইন্টারাকশন উইথ দ্য রিলিজিয়ান্স এন্ড দ্য রিজিওনাল আর্ট। হ্যাঁ যেমন দেখবা চোল চালুক্যতে কি হয়েছে, বিভিন্ন রকমের, কোনো সময় হচ্ছে মন্দিরের ওপরে গোপুরাম তৈরি হয়েছে, কোনো সময় মন্দিরের ভেতরে গর্ভগৃহ তৈরি হয়েছে, এক একটাই তার মানে কি এক একটা রিলিজিয়ন আর একটা হচ্ছে রিজিওনাল স্টাইলের জন্য এক একটা রকম হচ্ছে মন্দির আর্কিটেকচার আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম তৈরি হয়েছে। এই যে যে বলছিলাম গোপুরাম। কি বলেছে, ওয়েট অফ অ্যান অবজেক্ট, একটা অবজেক্টের ওয়েট হচ্ছে তোমার 44.1। হোয়াট ইজ দ্য মাস অফ দ্য অবজেক্ট, মাস অফ দ্য অবজেক্ট মানে কি আমরা করি কি 9.8 ধরতে পারি, ওয়েট মানে কি মাস ইন্টু গ্র্যাভিটেশনাল পুলে, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। যাচ্ছি, তোমার হচ্ছে তোমার হচ্ছে জি, এখানে হচ্ছে ডাব্লুটা বলে দিচ্ছে 441, এমটা আমি জানি না, জি কত, জি হচ্ছে তোমার হচ্ছে 10 বা আমরা 9.8 ধরলে, এটা কাছাকাছি 10 ধরলে হচ্ছে 44.1, তার মানে এখানে সবকটা অপশনের থেকে বেশি, তার মানে কাছাকাছি হবে হচ্ছে তোমার 45। বোঝা গেল। হ্যাঁ 10 মিনিট পর হয়েই গেছে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সেশন অফ দ্য পার্লামেন্ট, কোন আর্টিকেল, আর্টিকেল হচ্ছে 93। পার্লামেন্টে কটা সেশন হতে পারে, বাজেট সেশন, উইন্টার সেশন আর মনসুন সেশন। বাজেট সেশনটা মাস, আর এর মধ্যে যে কোনো একটা সেশন হচ্ছে করে মোট দুটো সেশন করতেই হবে। আর দুটো সেশনের মাঝখানে হচ্ছে মিনিমাম হচ্ছে 3 মাসের হচ্ছে তোমার গ্যাপ থাকতে হবে। সবচেয়ে ছোট সেশন হয় কি উইন্টার সেশন। আচ্ছা, এই যে সব শিডিউল ফিডিউল এসব হচ্ছে বলা আছে। সেকেন্ড শিডিউলে বলা আছে তোমার হচ্ছে সমস্ত অ্যালটমেন্ট, থার্ড শিডিউলে বলা আছে ফোর্থ শিডিউলে তোমার বলা আছে হচ্ছে রাজ্যসভা সিট, সেভেন্থ শিডিউলে বলা আছে হচ্ছে তোমার এটাতে অপশন গুলো দেওয়া নেই, সেভেন শিডিউলে বলা আছে তোমার হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কে সমস্ত টপিক গুলো। আচ্ছা, এটা কি বলেছে, জজিলা পাস সার্ভস এজ এ ভেরি ইম্পর্টেন্ট লিঙ্ক বিটুইন কাশ্মীর ভ্যালি অ্যান্ড লাদাখ। হ্যাঁ, কাটিং টু গ্রেট হিমালয় 100 বার জজিলা পাস। শিবকিল্লা পাস শিবকিল্লা পাস হচ্ছে শিবকিল্লা পাস অরুণাচল প্রদেশে নয়,
শিবকিল্লা পাস সার্ভ অ্যাজ দি শিবকিল্লা পাস বলো, এবার বলো শিবকিল্লা পাস কোথায় অবস্থিত, কোন স্টেটে অবস্থিত, বলে বলো। বলো শিবকিল্লা পাস কোথায়? আরে হিমাচলে শিবকিল্লা পাস। এটা হচ্ছে চায়নার সাথে অ্যাকচুয়াল কন্ট্রোলে করে। আমি যখন বললাম অরুণাচলে নয় সার্ভেসে গেটওয়ে অফ ইয়েতে, তাহলে চায়নার সাথে আছে তো আর কোথায় হবে? হিমাচলেই তো কনফ্লিক্ট হতে পারে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এই যে এখানে এঁকে দিয়েছি। Which of the following, which indicator used to measure the knowledge dimension of HDI? HDI তে যে তোমার এডুকেশনটাকে কি দিয়ে ধরা? HDI তে এডুকেশনটা ধরা হয় হচ্ছে মিন ইয়ার্স অফ স্কুলিং আর এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, মানে একটা লোকের আশা করা হচ্ছিল কত বছর পর্যন্ত সে পড়াশোনা করবে আর কত বছর সে হচ্ছে গেছে এইটাতে। স্টুডেন্ট টিচার রেশিও এগুলো হচ্ছে এতে ধরা হয় না। আর হচ্ছে তোমার লাইফ এক্সপেক্টেন্সি ধরা হয় হচ্ছে তোমার একটা লোকের কত বছর বাঁচার কথা ছিল আর হচ্ছে কত বছর হচ্ছে বেঁচে, লাইফ এক্সপেক্টেন্সি অফ বার্থ, লাইফ এক্সপেক্টেন্সি এট হচ্ছে এই যে তিনটে রেতে লং লাইফ, নলেজ আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং করা হয় হচ্ছে পার ক্যাপিটা ইনকামের হিসাবে হিসাব করা হয়। সব ইন্ডিকেটর গুলো মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স সব এখানে বলা আছে। আচ্ছা কি বলেছে? হায়ার ক্যাশ রিজার্ভ রেশিও, হায়ার ক্যাশ রিজার্ভ রেশিও মানে ক্যাশ বেশি করে ব্যাংকের কাছে রাখতে হবে। হুইচ মানি মাল্টিপ্লায়ার ইন দ্য রিডিউসেস দ্য মানি মাল্টিপ্লায়ার, ক্যাশ যদি ব্যাংকের কাছে বেশি থাকে তাহলে মানিটা আসবে কি করে, তাহলে মানিটা তো কমে যাবে, তাই জন্য হচ্ছে রিডিউসেস দ্য মানি মাল্টিপ্লায়ার ইন দ্য ইকোনমি। দেখো যা তারপরে কোশ্চেন না এই তো। কি বলেছে? এটা হচ্ছে পিন্যান্স হচ্ছে এটা কি বলেছে, এটা হচ্ছে তোমার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং কারেক্টেড? পিএম আস্থা, আস্থা হচ্ছে তোমার ইয়ে নয়, আস্থা কনজিউমার ফুড অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে নয়। ই ন্যাম হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। পিএমএস কে রোড কিষান নয়, রোডোটেক এগুলো নয়। একমাত্র দুয়েরটা ঠিক, বাকি সব কটা হচ্ছে মিনিস্ট্রি, এগুলো ভুল আছে। নাওরোজ, নাওরোজ ফেস্টিভ্যাল কোথায়? নাওরোজ হচ্ছে এটা হচ্ছে তোমার একটা পার্সিয়ান ফেস্টিভ্যাল, হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে কি আছে, নাওরোজ ফেস্টিভ্যাল স্টার্ট করেছিল হচ্ছে তোমার গিয়াসুদ্দিন বলবন। আচ্ছা। আচ্ছা বলো কোশ্চেনটা। হোয়াট ওয়াজ ইন্ডিয়াস আরবান পপুলেশন পার্সেন্টেজ ইন সেন্সাস 2011? আরবান পপুলেশন পার্সেন্টেজ কত বলো? এটা পারা উচিত, 31.16 বলেছিলাম। ইয়েতে রুরাল তো 70%, তাহলে এটা 31% হবে না, কিছু তো আন্দাজ মারতে হবে না। কি বলেছে? কি বলেছে দেখো এই কোশ্চেনটা পারা উচিত। হু ওয়াজ দ্য প্রমিনেন্ট লিডার ডিউরিং দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট রিমেম্বার্ড ফর হোয়েস্টিং ইন্ডিয়ান ফ্ল্যাগ এট দ্য গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান মুম্বাই 1942? কে করেছিল বলো? পড়োনি? হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট কাকে বলা হয়? বলো হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মাথায় চাপ দাও, চাপ দাও, বেরোবে বেরোবে। বলো বলো কাকে বলা হয় হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট? হুম? হ্যাঁ হ্যাঁ, আবার কি এই কাজটা করার জন্য? হ্যাঁ অরুণ আফতাব আলী, এই কাজটা করার জন্যই ওনাকে বলা হয় হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অ্যাসিটিক অ্যাসিডের ন্যাচারাল সোর্স কোনটা? ভিনিগারের নাভি তো অ্যাসিটিক অ্যাসিড, ন্যাচারাল সোর্স অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে